আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা নতুন নিয়মে নগদ, বিকাশ অথবা রকেটের মাধ্যমে টাকা পেমেন্ট করে বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে ডলার কিনবেন একদম নিরাপদে। এখানে কোনো প্রকার স্ক্যামের আপনারা শিকার হবেন না আজকের ভিডিওটি যদি আপনি দেখেন। তো ভিউয়ার্স, এখানে আপনাকে ডলার কিনতে হলে আপনাকে যে যে স্টেপ পার করতে হবে আমি প্রত্যেকটা স্টেপই দেখাবো। যারা নতুন ডলার কিনবেন তাদের জন্য খুব সহজ হবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে তো এই বাইন্যান্স অ্যাকাউন্টের লোগো, এই লোগো অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাই, একটি বাইন্যান্স অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই খুলতে পারেন না, ঠিক আছে, তারা আমার একটি ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটি দেখে সুন্দরভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে নেবেন। তারপর আপনারা একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন লাইট লেখা আছে, বাইন্যান্স লাইট। তো বাইন্যান্স লাইট যদি লেখা থাকে তাহলে কিন্তু এখানে হবে, ঠিক আছে। আর এখানে যদি আপনারা লাইটের উপরে ক্লিক দেন একবার, তারপর এখানে কিন্তু এটা বাইন্যান্স লাইট হয়ে গেল, ঠিক আছে। বাইন্যান্স লাইট যদি হয়ে থাকে তাহলে এরকম অপশান আসবে। এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশান খুঁজে পাবেন না, এই জন্য আপনারা বাইন্যান্স এখানে লোগো অপশানে ক্লিক করবেন। লোগো অপশানে ক্লিক করার পর এখানে প্রো আছে, বাইন্যান্স প্রো অপশানটা ক্লিক করে বাইন্যান্স প্রো করে নেবেন। তাহলে খুব সহজে আপনি কিন্তু সকল কার্যক্রম করতে পারবেন বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে। তো ভিউয়ার্স, এখন আমরা কি করব, বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ডলার কিনবো। ডলার কেনার জন্য আপনাকে প্রথমত যেটা করতে হবে, ট্রেড অপশান লেখা আছে, এই ট্রেড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে, কনভার্ট, স্পট। তারপর এখানে একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন P2P, সব শেষের দিকে P2P অপশানে ক্লিক করলে আপনাকে এই স্টেপে নিয়ে আসবে ডলার বাই এবং সেলের অপশানে, ঠিক আছে। এটা আপনি দুইভাবে আসতে পারবেন। এখানে আরেকটা পদ্ধতি আমি দেখাচ্ছি। এখানে হোম অপশানে আসার পর এখানে যে আপনার হোম পেজ, ঠিক আছে, এখানে আমরা ট্রেড অপশানে গিয়ে ওই অপশানটা পেলাম। আবার এখানে অ্যাসেট অপশান লেখা আছে, এই অ্যাসেট অপশানে যাওয়ার পর এখানে ফান্ডিং লেখা আছে, জাস্ট আপনাকে ফান্ডিং অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে নিচের দিকে P2P লেখা আছে, জাস্ট আপনাকে P2P অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর আমরা এই অপশানে আবারও আসতে পারলাম। তো যে কোনো একটা মাধ্যমে আপনি এখানে আসলেই হলো। তো ভিউয়ার্স, তারপরে এখানে আপনাকে কী করতে হবে, বাইন্যান্স থেকে ডলারটা বাই করবেন, তার জন্য এখানে বাই অপশানে ক্লিক করতে হবে। আর যদি সেল করেন তাহলে সেল অপশানে ক্লিক করতে হবে। বাই অপশানে ক্লিক করার আগে আপনাকে কয়েকটি কাজ করে নিতে হবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশান, প্রোফাইল অপশানে আসার পর জাস্ট এখানে দেখতে পারবেন পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথড অপশানে ক্লিক করবেন। তারপর এখানে বিকাশ, নগদ, এগুলো আপনি কিন্তু অ্যাড করে নেবেন, ঠিক আছে। যে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে আপনি এগুলো অ্যাড করে নেবেন, খুব সহজে অ্যাড করে নিতে পারবেন। এটা আর দেখালাম না, খুব সহজ ওটা। তো ব্যাক অপশানে আসার পর জাস্ট আপনাকে যেটা করতে হবে, আবারও ব্যাক অপশানে গেলাম, হচ্ছে যে P2P অপশানে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাই অপশান এবং সেল অপশান আছে। তো বাই অপশান মানে আপনি ডলার কিনবেন, তাহলে বাই অপশানে ক্লিক করবেন। আর আপনি যদি ডলার বিক্রি করেন তাহলে সেল অপশানে ক্লিক করবেন। তো আমরা যেহেতু ডলার কিনবো সেহেতু বাই অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনাকে আরেকটা জিনিস করতে হবে, সেখানে এখানে BDT লেখা আছে, BDT অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। BDT অপশানে ক্লিক করার পর এখানে কারেন্সি, ঠিক আছে, কারেন্সি কিন্তু এখানে আপনার অন্য অন্য জিনিস থাকতে পারে, অন্য অন্য দেশ এখানে সিলেক্ট করা থাকতে পারে। এখানে আপনি অবশ্যই কী করবেন, BDT করে দেবেন, মানে বাংলাদেশ থেকে যারা আপনি ডলার কিনবেন আপনার নিজ নিজ কান্ট্রি এখানে সিলেক্ট করে দেবেন। আমি BDT অপশানে ক্লিক করে দিচ্ছি। এখানে লিমিট দেখাচ্ছে যে এখানে কিন্তু তার কাছে 1 লক্ষ টাকার মিনিমাম ডলার কিনতে হবে। তো আমরা তো কিনবো মাত্র দেখা যাচ্ছে $10 বা $20 বা আপনার সামর্থ্য অনুযায়ী কিনবেন। তো এখানে আপনাকে যেটা করতে হবে, অ্যামাউন্ট অপশান আছে, অ্যামাউন্ট অপশানে আপনি ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখা যাচ্ছে যে ইন্টার অ্যামাউন্ট, আপনি যদি 1500 টাকার ডলার কিনেন তাহলে এখানে 1400 টাকা লিখে দেবেন, ঠিক আছে। মানে যত টাকার ডলার কিনবেন তার 100 টাকা কম দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে পেমেন্ট লেখা আছে, পেমেন্ট অপশানে ক্লিক করার পর এখানে রকেট, বিকাশ, যে কোনো একটা আপনি মাধ্যম সিলেক্ট করে দেবেন, যে মাধ্যমে আপনি টাকাটা দিতে চাচ্ছেন। তো আমি বিকাশের মাধ্যমে টাকা দেবো, বিকাশ অপশানে ক্লিক করে দিলাম। তারপর কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম। তো কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে চলে আসছে কিন্তু কে কত টাকা রেটে ডলারটা বিক্রি করবে, ঠিক আছে। তো ভিউয়ার্স, এখানে তো অনেকগুলো এজেন্ট আছে, তো কার কাছ থেকে আপনি ডলার কিনবেন, তো এখানে আপনাকে অবশ্যই সঠিক ব্যক্তি বের করতে হবে যে প্রতারক না, ঠিক আছে। এখানে অনেকে কিন্তু প্রতারক থাকতে পারে, তো আপনাকে সঠিক ব্যক্তি বের করতে হবে। সেই জন্য আমি আপনাকে টেকনিক শিখিয়ে দিচ্ছি। সেটা হলো যে এখানে দেখতে পাচ্ছেন ইনে দেখা যাচ্ছে 987টা ট্রেড করেছে, 98% কিন্তু সাকসেস করেছে, ঠিক আছে। মানে 98% সে লেনদেন সম্পূর্ণ করেছে, 2% কিন্তু করেনি। তার মানে তার কাছ থেকে আমরা ডলারটা কিনবো না। এখানে দেখা যাচ্ছে 2 নম্বর যে ব্যক্তি আছে, এখানে 10,488টা ট্রেড করেছে, মানে লেনদেন করেছে, তার ভিতরে 100%ই সফল করেছে, ঠিক আছে। তার মানে তার কাছ থেকে আপনি ডলারটা নিশ্চিন্তে কিনতে পারেন, তাহলে আপনি প্রতারিত হবেন না, ঠিক আছে। তো এভাবে আপনি কি করবেন, পার্সেন্টটা দেখে নেবেন, তার পার্সেন্ট যদি 100 থাকে তাহলে আপনি ডলারটা কিনে নেবেন। এখানে দেখা যাচ্ছে তাকে লাইক দিয়েছে 98%, ঠিক আছে। তো লাইক 98% থাকলেও কিনা যাবে, তবে 100% থাকলে সর্বোচ্চ ভালো, আপনারা একটু খুঁজে নেবেন। তো আমি এত খুঁজবো না, তার কাছ থেকে আমি ডলারটা কিনে নেব, যেহেতু 100% সে লেনদেন কমপ্লিট করেছে।
তো এখানে বাই অপশান লেখা আছে, জাস্ট আপনাকে বাই অপশানে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে ভিউয়ার্স আছে যে এখানে বিডিটি এবং বাই ইউএসডিটি। তো এখানে আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি এখানে দিয়ে দেবেন। মানে এখানে বিডিটি থাকলে এখানে আপনি যত দিবেন, ঠিক আছে, এত টাকা দিলে এত টাকার ডলার পাবেন, এই যে $10.93। তো এখানে আমি কি করব, ইউএসডিটি দিয়ে দিলাম। তারপর এখানে আমি $11 কিনবো, $11 দিয়ে দিলাম। তারপর এখানে $11 দাম দেখাচ্ছে 1408 টাকা, ঠিক আছে। তো আমি 1408 টাকার ডলার কিনবো। তারপর এখানে বিকাশ লেখা আছে, তো এই বিকাশ অপশানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে শুধু বিকাশ এসে কিন্তু লেনদেন করবে। এখানে আপনি ক্লিক করলে কিন্তু নগদ বিকাশ আপনারা পেয়ে যেতেন, যেটা ইচ্ছে সেটা আপনি সিলেক্ট করে নিতেন। তো ইনার কাছে কিন্তু বিকাশে আপনি কিন্তু শুধু টাকাটা লেনদেন করতে পারবেন। তারপর একটু নিচের দিকে যাবেন, তারপর এখানে কি লিখেছে তাই সে কিন্তু একটি নোট দিয়ে রেখেছে, স্ক্যামার ভাইয়েরা দূরে থাকবেন, কল দিয়ে ভেরিফাই করা হয়, ঠিক আছে। তো এখানে যারা স্ক্যামার তারা কিন্তু দূরে থাকতে বলেছে। সো ইনার কাছ থেকে আপনি ডলারটা কিনতে পারেন নিশ্চিন্তে। তো এখানে আপনি কী করবেন, প্লেস অর্ডার লেখা আছে, জাস্ট আপনি প্লেস অর্ডার অপশানে ক্লিক করে দেবেন। প্লেস অর্ডার অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চ্যাট অপশান আছে, জাস্ট আপনাকে চ্যাট অপশানে ক্লিক করে দিতে হবে। চ্যাট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু তারা কিছু লিখে দিয়েছে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে স্ক্যামার ভাইরা দূরে থাকুন, কল দিয়ে ভেরিফাই করা হয়, নিচের নাম্বারে ক্যাশ আউট করে ফেলবেন, আমার মেসেজের অপেক্ষা করা লাগবে না, বিকাশ ক্যাশ আউট নাম্বার এটা, টাকা পাঠানোর পর ভিউ পেমেন্ট ডিটেলস অ্যান্ড ট্রানজ্যাকশান, সেলার ক্লিক করবেন, অপেক্ষা করবেন, ঠিক আছে। তার মানে এখানে যে নাম্বারটি দিয়েছে সেই নাম্বারে আপনাকে কপি করতে হবে, ঠিক আছে। তো কপি করে নেবেন। সে বলেছে দেখা যাচ্ছে যে কথা বলার প্রয়োজন নাই, মানে সে সকল তথ্য দিয়ে দিয়েছে, এখানে ক্যাশ আউট করেন। তো আপনাকে কী করতে হবে, এখন বিকাশ অ্যাকাউন্টে চলে যেতে হবে। তো আমি বিকাশ অ্যাকাউন্টে চলে আসলাম। অ্যাকাউন্টে আপনি আসার পর এখানে দেখতে পারবেন ক্যাশ আউট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এজেন্ট ক্যাশ আউট, তো এখানে এজেন্টের নাম্বারটা আপনাকে দিতে বলেছে, নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে ক্যাশ আউট করতে টাইপ করুন, এখানে ক্লিক করবেন। তারপর কত টাকা এখানে ক্যাশ আউট করতে হবে, এখানে তো লিখাই আছে 1408 টাকা আপনাকে ক্যাশ আউট করতে হবে। তো 1408 টাকা এখানে লিখে দিতে হবে, 1408, ঠিক আছে। 1408 টাকা দেওয়ার পর এখানে এগিয়ে যান অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার পিন নাম্বারটা দিয়ে দেবেন, আমি পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো পিন নাম্বার দেওয়ার পর কনফার্ম পিন অপশানে ক্লিক করবেন। তারপর এখানে ক্যাশ আউট করতে ট্যাপ করে ধরবেন। তারপর জাস্ট এখানে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, এই যে ক্যাশ আউটের জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর এখানে যে ট্রানজ্যাকশান আইডি আছে, ট্রানজ্যাকশান আইডিটি কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে নেওয়ার পর জাস্ট তাকে কিন্তু আপনি সেন্ড করে দেবেন। এই যে জাস্ট এখানে প্লাস আইকন আছে, জাস্ট আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখানে যে আপনার স্ক্রিনশট নিলেন সেই স্ক্রিনশটটা আপনাকে অ্যালবাম অপশানে ক্লিক করে আপনার গ্যালারিতে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে তাকে সেন্ড করে দিলাম। তো বেশ, তারপরে এখানে আপনি কী করবেন, কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। কনফার্ম অপশানে ক্লিক করলে কিন্তু এই যে তার কাছে কিন্তু এই যে এখানে স্ক্রিনশটটা কিন্তু চলে গিয়েছে। তারপর আপনি যে ট্রানজ্যাকশান আইডিটা নিয়েছেন আর আইডিটা আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখানে যেটা করবেন, এখানে আপনার সকল তথ্য দিয়ে দেওয়ার পর এখানে আপনি কী করবেন, ভিউ পেমেন্ট ডিটেলস অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আবারও নেক্সট অপশানে ক্লিক করে দেবেন, আবারও ওকে অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপরে যে ট্রানজ্যাকশান এখানে লেখা আছে সেলার, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। তো বেশ, তারপর দেখতে পাচ্ছেন এখানে সাথে কিন্তু সে $11 আপনাকে ডিপোজিট করে দিয়েছে, মানে আপনার যত ডলার আপনি কিনেছিলেন তত ডলার কিন্তু আপনি পেয়ে নিয়েছেন। সো আপনাকে এখন যেটা করতে হবে, এখানে ক্রস চিহ্নতে আপনি দিয়ে কেটে দেবেন। তারপর আপনি কি করবেন, এই যে ব্যাক অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনি কি করবেন, ব্যাক অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে হোম অপশানে চলে আসবেন। তারপর এখানে আপনার তো $0.20 আমার ছিল দেখলেন, এখন জাস্ট আপনি একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে এখানে আমার $11 চলে এসেছে। তো ভিউয়ার্স দেখলেন খুব সহজে কিভাবে আপনারা নতুন নিয়মে কোনো প্রকার স্ক্যামের ঝামেলা ছাড়াই বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার কিনতে পারবেন। তো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাকে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন। আর আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে যাবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।